স্বাগত দীপ্তর নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি নাহিদ আশরাফ রাজীব। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করার আদেশ বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা 2 থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির এবং এর সহযোগী বা অঙ্গ সংগঠনের বিরুদ্ধে সন্ত্রাস ও সহিংসতার সম্পৃক্ততার সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। প্রজ্ঞাপনে আরও বলা হয়, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির এবং এর সহযোগী বা অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপে জড়িত নয়। তাই 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনের 18 ধারার ক্ষমতা বলে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির এবং এর সহযোগী বা অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণার আদেশ বাতিল করা হলো। আওয়ামী লীগ কোনো নীতিগত অবস্থান থেকে জামাতকে নিষিদ্ধ করে নাই। আওয়ামী লীগ রাজনৈতিক অপকৌশলের জন্য ছাত্র জনতার বিপ্লবকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা, কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করা, সেটা একদম দলের উপর চাপিয়ে দেওয়া, তাকে নিষিদ্ধ করা, আমরা এই মিথ্যা ন্যারেটিভের পার্ট হতে পারি না। গত 15 বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না, সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না। তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফ্যাসিবাদ কায়েম করেছিল। এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে, দল হিসাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের বিষয়ে জানাতে এই ব্রিফিং আয়োজন করা হয়। মির্জা ফখরুল বলেন, সভায় সিদ্ধান্ত হয়েছে 1 সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাতিল করে সেই টাকা বন্যার্তদের সহায়তা করা হবে। এছাড়া তিনি অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় কিছু দুর্বৃত্ত অপকর্ম ঘটাচ্ছে, কিন্তু বিএনপির উপর দায় চাপানো হচ্ছে। এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, তারা চান না কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হোক। যৌক্তিক সময়ের ধারণার তো নির্ভর করবে পারস্পরিক আলোচনার মাধ্যমে। আমরা কি চাই, ওনারা কি চান, জনগণ কি চায়, একটা আলোচনা হতে হবে। তো সেই আলোচনার জন্য বলেছি যে সংলাপ হওয়া প্রয়োজন। বর্তমান সরকারের সঙ্গে আপনার রাজনৈতিক দলগুলোর অতি দ্রুত আলোচনা প্রয়োজন। দেশের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে রাত থেকে টানা বৃষ্টিতে চাঁদপুর, নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কুমিল্লায় গোমতী নদীর পানি কমায় বন্যা কবলিত বুড়িচং এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। তবে গোমতীর ভাঙনে বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদার এলাকার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় নেমে গেছে বন্যার পানি, তবে পানি নামার পর স্পষ্ট হয়ে উঠেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। সাধারণ মানুষের বাড়িঘর, কৃষিজমি থেকে শুরু করে সরকারি অফিস ও স্থাপনা বন্যার ছোবল থেকে রেহাই পায়নি কিছুই। লক্ষ্মীপুরের রহমতখালী খাল, ভুলুয়া খাল ও আবদা খাল দিয়ে পানি ঢুকছে, এতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। নোয়াখালীতে রাতভর টানা বৃষ্টি হয়, বাড়ছে পানি। অতিবৃষ্টির পানিতে চাঁদপুরের হাইমচর উপজেলার 90 হেক্টর পানের বরজ এখন পানিতে নিমজ্জিত। দেশের বাইরের খবর। ভারতে বিজেপির ডাকা পশ্চিমবঙ্গ জুড়ে সকাল থেকে চলছে 12 ঘন্টার বাংলা বন্ধ কর্মসূচি। মঙ্গলবার আরজি কর কাণ্ডের বিচার চেয়ে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের প্রতিবাদে এই বন্ধের ডাক দেয় বিজেপি। বন্ধ সফল করতে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় রাস্তায় নেমেছেন বিজেপি কর্মীরা। এরপর থেকে বিভিন্ন স্থানে বিজেপি কর্মীদের সঙ্গে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের কর্মীদের সংঘর্ষ হয়েছে। বিভিন্ন জায়গায় বিজেপির কর্মীরা রাস্তা ও রেলপথ অবরোধ করেছে। কোচবিহারে বাস ভাঙচুরের পর 2 বিধায়ক সহ অন্তত 30 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইউক্রেনীয় সৈন্যরা রাশিয়ার অভ্যন্তরে 100টি বসতি দখলে নিয়েছে। চলতি মাসের শুরুতে রাশিয়ার কুরস্ক অঞ্চলে প্রবেশের পর বসতি দখলে নেয়ার এই দাবি করল তারা। এছাড়া রাশিয়ার প্রায় 600 সেনা সদস্যকে বন্দী করার কথাও জানিয়েছে ইউক্রেন। এর আগে রুশ ভূখণ্ডের 1000 বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানিয়েছিল ইউক্রেনীয় সৈন্যরা। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় রুশ আক্রমণ শুরু করার পর থেকে এটি রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় সেনাদের উল্লেখযোগ্য অনুপ্রবেশ। নির্বাচনী ফল পাল্টে দেওয়ার ষড়যন্ত্র মামলায় নতুন অভিযোগ দায়ের করা হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথ এই অভিযোগ দায়ের করেন। 2020 সালে যুক্তরাষ্ট্রে যে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিল ওই নির্বাচনের ফল পাল্টে দেওয়ার ষড়যন্ত্র সংক্রান্ত একটি মামলা হয়েছিল ট্রাম্পের বিরুদ্ধে। গত বছর দায়ের হওয়া ওই মামলায় 4টি অভিযোগ ছিল। নতুন সংশোধিত অভিযোগেও সেই 4টি অভিযোগই রয়েছে। এই অভিযোগ দায়েরের পরপরই কঠোর সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। were at the White House for an election night party on Tuesday. পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় কমপক্ষে 170 জনের প্রাণহানি ঘটেছে। দেশটিতে 2 সপ্তাহ ধরে চলা বন্যায় আহত হয়েছেন আরও প্রায় 2000 মানুষ। এছাড়া ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় বাস্তুচ্যুত হয়েছেন 2 লক্ষাধিক মানুষ। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলো। বন্যার কারণে দেশটির উত্তরাঞ্চলের 8টি প্রদেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নষ্ট হয়ে গেছে কয়েক হাজার হেক্টর জমির ফসল। এছাড়া বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি এখন অব্যাহত রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী মাসেও এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। খেলার খবর। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের বিপক্ষে 2-0 গোলে এগিয়ে রয়েছে বাংলাদেশ। নেপালের আনফা স্পোর্টস ক্লাব মাঠে প্রথমার্ধের শেষ মুহূর্তে এগিয়ে যায় বাংলাদেশ দল। বিরতির পর হয় দ্বিতীয় গোল। বয়সভিত্তিক এই টুর্নামেন্টে আগে 3বার ফাইনাল খেললেও কোনোবারই শিরোপা জিততে পারেনি টাইগার যুবারা। এবার ট্রফি জয়ের পথে অনেকটা এগিয়ে আছে তারা। Nepal not getting a goal, they are showing signal of intent. Bangladesh at the moment sitting back and only being able to defend. এই ছিল এখনকার নিউজ আপডেটে। আমাদের পরবর্তী সংবাদ বিকাল 5টায়। দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল।